মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের একটি উড়ু উড়ু স্বভাবের মানুষকে বশীকরণের প্রক্রিয়া। তো ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা অত্যন্ত কার্যকারী একটি বশীকরণ। এই বশীকরণটা হচ্ছে ঠকবাজ লোককে বশীকরণ। কিছুগুলো মানুষ আছে সিটার প্রকৃতির, ঠকবাজ, মানে মানুষকে ঠকিয়ে ঘুরে বেড়ায় বা মানুষের সঙ্গে প্রতারণা করে ঘুরে বেড়ায়, মানুষকে আশা দিয়ে আশাহিত করে এবং কথা দিয়ে কথা রাখে না। এমন অনেক পরিবার রয়েছে, অনেক ভাই বন্ধু, অনেক বন্ধু বান্ধব রয়েছেন যারা সামনে একটা বলতেছে, পিছনে আরেকটা বলতেছে, যা বলে তা করে না, যা করে তা বলে না। তো এই সমাজে এই সমস্ত লোক কিন্তু বেশি। তো এই সমস্ত লোকগুলোকে কিভাবে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক, প্রেমিক হোক বা প্রেমিকা হোক, বন্ধু হোক বা বান্ধবী হোক, যে হোক না কেন, তাকে কিন্তু আপনি এই স্বভাব পরিবর্তন করে আপনার নিজের বশে নিতে পারবেন। এই যে একটা বশীকরণ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা অন্যান্য বশীকরণের চাইতে এই বশীকরণ ক্রিয়াটি ব্যতিক্রমী এবং সম্পূর্ণরূপে আলাদা। তো এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে আপনারা সম্পন্ন করবেন, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। তো এই বশীকরণ ক্রিয়াটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমি একটা নকশা আপনাদের সামনে রেখেছি, এই সূর্যকিরণ নকশাটাকে আপনাদের অঙ্কন করে নিতে হবে এবং এই নকশাটা কিভাবে আপনারা প্রয়োগ করলে কাজ হবে সেই বিষয়টা নিয়ে আমি সরাসরি কথা বলবো। তবে একটি কথা মনে রাখবেন, ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে প্রকৃত বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারবেন, অন্যথায় কিন্তু এগুলো বোঝা আপনাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নকশাটা দেখাই, যে নকশাটার উপরে আমি কথা বলছি সেই নকশাটা আগে দেখুন। এটা হচ্ছে সেই নকশা। এই নকশাটা যদি আপনারা কাজ করেন, এই নকশা দিয়ে আপনার এই বশীকরণ ক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো আসুন এই নকশাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করার যে নিয়ম বিধিগুলো রয়েছে এবং এর প্রক্রিয়াটা আপনাদেরকে বলা আবশ্যক। তো এটা হচ্ছে নিয়ম। এই যে নিয়মটা, এটা হচ্ছে একটা মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রটা আপনাদেরকে জপ করতে হবে, জপ সিদ্ধি করে নিতে হবে। এবং একটি কথা মনে রাখবেন, এই বশীকরণ ক্রিয়াটি চিটার, ঠকবাজ এবং প্রতারক মানুষদেরকে প্রতারণার জাল থেকে বেরিয়ে নিয়ে আসা এবং তাদেরকে ভালো বানানোর জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকারী। এখন আসুন, এটা হচ্ছে ভগবতী মোহনী, মহামোহনী, মহামায়ে, সর্বলোক বশ্বরী। এই যে অমুক অমুক অমুকের জায়গা যাকে আপনি বশীকরণ করবেন তার নাম বলবেন, ঠিক আছে? তার নামটা আপনাকে বলতে হবে। তো এই বশীকরণ যে যন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এবং মন্ত্রটা যে দেখাচ্ছি, এই মন্ত্রটা কিন্তু এমন একটা মন্ত্র, এটা সর্বলোক বশীকরণ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল। আপনি পৃথিবীর সকল মানুষকে আপনার অনুকরণে, আপনার অনুসরণে নিয়ে আসতে পারবেন। এই যে ভগবতী মহামোহনী মহামায়ে সর্বলোক বশ্বরী অমুক অমুকের জায়গায় আপনি এখানে আপনার নাম অথবা জনগণের কথা বলতে পারেন, যে সারা পৃথিবীর সমস্ত লোককে আমি আমার বশ্যতায় নিয়ে আসতে চাই। এখন চক্ষুষিতে মহয় মহয় নানারূপ কীর্তি দর্শন হিংসাহা মন্ত্র মাধ্যমে যেখানে অমুক স্থান রয়েছে সেখানে সাধক বা ধারণকারীর নাম লিখতে হবে। এখন এই যে আপনি যখন আপনি যদি এটা আপনার জন্য করেন, এই নকশার প্রক্রিয়া যদি আপনার জন্য হয়, তাহলে এই নকশার মাঝখানে এখানে আপনার নাম লিখবেন এবং এই নকশাটা আপনাকে কিভাবে অঙ্কন করতে হবে দেখুন, এখানে কিন্তু সব কিছু বলা আছে।
যে ব্যক্তি এই নকশাটা ধারণ করবে তার জন্য কি কি করতে হবে সম্পূর্ণ নিয়মকানুন এখানে উল্লেখ করা আছে। আপনারা এই নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন, পৃথিবীর সর্বলোক সর্বসৃষ্টি আপনার অনুকূলে আসবে, আপনার বশত্ব স্বীকার করবে। এটা তান্ত্রিক কবিরাজরা করতে পারেন এবং যে কোনো ব্যক্তি করতে পারেন। তবে এই যে 55,000 বার জপ করতে হবে, এটা একদিনে না পারলে 5 দিনে করেন, 7 দিনে করেন, করতে পারবেন। 7 দিনের ভিতরে এই সিদ্ধিটা আপনি শেষ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।